প্রিয় দ্বাদশ শ্রেণীর বন্ধুরা, আমি কল্যাণ চলে এসেছি তোমাদের জন্য সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটিতে আমরা উচ্চ মাধ্যমিক নিউট্রিশনের যে দ্বিতীয় অধ্যায়টি রয়েছে সেই দ্বিতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করতে চলেছি। অলরেডি আমাদের এই চ্যানেলে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের একটি এবং দুটি করে ভিডিও দেওয়া রয়েছে। সেই সমস্ত ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে সেই সমস্ত ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো আজকে আমরা নিউট্রিশনের দ্বিতীয় অধ্যায়ের সেকেন্ড পার্ট, অর্থাৎ আগের একটা পার্ট আমাদের চ্যানেলে আপলোড করা আছে, এটা দ্বিতীয় পার্ট। আমরা এখানে এমনভাবে এমসিকিউগুলো তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি যাতে তোমরা নিজেদেরকে পড়া হয়ে গিয়ে থাকলে যাচাই করতে পারো এবং যখনই ইচ্ছা ভিডিওটি চালিয়ে তোমরা তোমাদের যে প্রিপারেশন সেটা কতটা মনে থাকছে বা ভুলে যাচ্ছ সেটা ঝালিয়ে নিতে পারবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্নটি রয়েছে, 0 থেকে 6 মাস বয়সী শিশুর ক্ষেত্রে স্তনদানকালীন মায়ের অতিরিক্ত শক্তির চাহিদা কত? এখানে যে 4টি অপশন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, সেই 4টি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে তোমরা যদি জেনে থাকো তাহলে মিলিয়ে নাও। চলো উত্তরটি দেখে নেওয়া যাক। এখানে 600, 700, 650 আর 750 কিলো ক্যালোরি আছে। সঠিক উত্তরটি হলো 600 কিলো ক্যালোরি। পরের প্রশ্ন যেটা রয়েছে সেটা দেখব, সেটা রয়েছে গর্ভবতী মহিলার খাদ্যে ক্যালসিয়াম এবং শূন্যস্থান একটা, সেইটার অভাবে গর্ভস্থ সন্তানের অস্থির বৃদ্ধি ব্যাহত হয়। এখানে কোন জিনিসটা হবে ক্যালসিয়ামের পাশাপাশি? এখানে অপশানগুলো রয়েছে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক আর ফসফরাস। হ্যাঁ, ঠিকই বলেছো, সঠিক উত্তরটা হলো অপশান ডি, ফসফরাস। চলো পরেরটা দেখে নেওয়া যাক। পরের প্রশ্নটা রয়েছে, একজন গর্ভবতী নারীর প্রতিদিন অতিরিক্ত কত মাইক্রোগ্রাম রাইবোফ্লাভিন অর্থাৎ B2 প্রয়োজন হয়? এখানে 0.5, 0.3, 1.3 আর 2 আছে। এখানে সঠিক উত্তর হলো 0.3 মিউ। পরের প্রশ্ন যেটা রয়েছে সেটা দেখবো এবার, রয়েছে কোন হরমোন মাতৃ স্তনে দুগ্ধ উৎপাদনকে ত্বরান্বিত করে? এখানে অপশন রয়েছে 4টে, গ্লুকাগন, টেস্টোস্টেরন, প্রোল্যাকটিন আর ইনসুলিন। এখানে সঠিক উত্তর কোনটা হবে? হ্যাঁ, তোমরা ঠিকই উত্তর দিয়েছো, সঠিক উত্তরটি হলো প্রোল্যাকটিন, অপশন সি। পরের প্রশ্ন যেটা সেটা দেখবো এবার আমরা, মাতৃদুগ্ধে ক্যালসিয়াম ও ফসফরাস কি অনুপাতে থাকে? 1:2, 2:1, 2:3 আর 3:2। এখানে সঠিক উত্তর কোনটা আমরা দেখে নিই। চলো, সঠিক উত্তরটি হলো 2:1। বন্ধুরা, আমাদের তো এইবারের উচ্চ মাধ্যমিকটা পুরনো সিলেবাসে লাস্ট, তার পরের বছর থেকে নতুন সিলেবাস চলে আসছে, সেখানে সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হবে। তো ভালো করে তোমরা পড়াশোনা করো, আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকো। আমাদের চ্যানেলে অলরেডি প্রিভিয়াস ইয়ারের টেস্ট পেপারের কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করা আছে, সেগুলো দেখো, আমাদের প্রিপারেশন কতটা হয়েছে সেগুলো জানতে পারবে। এবং এমসিকিউতে অনেকটা পরিমাণ মার্কস থাকে, ভালো করে অ্যান্সার দিতে পারলে সঠিকভাবে অনেকটা মার্কস ক্যারি করতে পারবে। তো চলো 6 নম্বর প্রশ্নটি দেখে নিই। 6 নম্বর প্রশ্নটি রয়েছে, মাতৃদুগ্ধে কোন খনিজ পদার্থ খুব অল্প পরিমাণে থাকে, মানে খুব কম পরিমাণে থাকে? এখানে ক্যালসিয়াম, ফসফরাস, লোহা আর পটাশিয়াম আছে। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে লোহা। এই প্রশ্নটার উত্তরটা দিয়ে একটা কোশ্চেন হয় যে মাতৃদুগ্ধকে কেন সুষম আহার বলা হয় না? ঠিক আছে, কারণ হলো এতে এই লোহার পরিমাণটা খুবই কম থাকে তাই। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন যেটা রয়েছে, কোলস্ট্রাম পান করলে শিশুর যকৃতে কোন ভিটামিন সঞ্চিত হয়? সরি, ওখানটা ভুল হয়ে গেছে টাইপিংটা। তো এখানে অপশন রয়েছে এতে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি আর ভিটামিন পি। এখানে সঠিক উত্তর কোনটা হবে? চলো দেখে নিই। সঠিক উত্তর হলো ভিটামিন এ, অপশন এ। পরের প্রশ্ন যেটা 8 নম্বরে সেটা দেখব, মাতৃদুগ্ধ কোন ধাতুর শোষণ বৃদ্ধি করে? তোমরা যারা টেস্ট পেপার ফলো করছো, আগের বারের টেস্ট পেপার দেখছো বা তার আগের বারের প্রিভিয়াস ইয়ারের টেস্ট পেপারের কোশ্চেন অ্যান্সার দেখছো, তারা দেখবে এই কোশ্চেনটা বহুবার আছে। এটা খুব ভালো একটা প্রশ্ন। তো চলো
অপশানগুলো রয়েছে লোহা, ম্যাগনেসিয়াম, ফসফরাস আর জিঙ্ক। এখানে সঠিক উত্তর কোনটা হবে আমরা দেখে নিই। সঠিক উত্তরটি হলো জিঙ্ক। পরের প্রশ্নটা দেখবো আমরা। 9 নম্বর প্রশ্নটা রয়েছে শিশু যকৃতে কোন উপাদান জমলে হিমোসিডারোসিস রোগ হয়? অপশন এ রয়েছে ভিটামিন সি, তারপরে রয়েছে ক্যালসিয়াম, আর তারপরে রয়েছে ভিটামিন এ, আর তারপরে ডিতে রয়েছে লোহা। এখানে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, লোহা। পরের প্রশ্ন যেটা 10 নম্বরে, সেটা দেখব টিটেনি নামক অপুষ্টিজনিত ত্রুটি যে খাদ্য উপাদানের আধিক্যে ঘটে তা কোনটা? এখানে অপশনগুলো রয়েছে প্রোটিন, ক্যালসিয়াম, লোহা, শর্করা। তো সঠিক উত্তর কোনটা হবে সেটা আমরা দেখে নিই। সঠিক উত্তরটি হলো ক্যালসিয়াম। তোমাদের কাছে একটা কোশ্চেন রয়েছে, জানলে অবশ্যই অ্যান্সারটা কমেন্ট সেকশনে জানাও। এফটিটির ফুল ফর্ম কি, বা জিওআর বা জিইআর এর ফুল ফর্ম কি? ঠিক আছে, চলো পরের প্রশ্নটা দেখে নেওয়া যাক। পরে 11 নম্বর প্রশ্নটি রয়েছে অ্যাফোনিয়া কি? এখানে সঠিক উত্তর যে 4টে অপশানে রয়েছে শিশুর খাদ্য গ্রহণে অনীহা, শিশুর খাদ্যে অ্যালার্জি, বা শিশুর রক্তবমি হওয়া, আর অপশান ডিতে রয়েছে শিশু কাঁদলে গলা থেকে আওয়াজ না বের হওয়া। এটা একটা ভালো প্রশ্ন, ভালো করে খেয়াল রেখো। সঠিক উত্তরটি হলো অপশান ডি, শিশু কাঁদলে গলা থেকে আওয়াজ না বের হওয়া। এক্ষেত্রে অনেক সময় অপশানে দেওয়া থাকে শিশুর হঠাৎ করে শ্বাসরোধ হওয়া, এইটাও কিন্তু সঠিক উত্তর হবে। চলো পরের প্রশ্ন দেখি। পরের 12 নম্বর প্রশ্নটি রয়েছে বাল আহারের প্রধান অংশ কি? এখানে অপশান 4টি রয়েছে গমের আটা, ভাজা ছোলা ও ময়দা, চীনাবাদাম, ময়দা, আর হচ্ছে গুঁড়ো দুধ। এখানে সঠিক যে উত্তরটি হবে সেটি হলো অপশান এ, গমের আটা। 13 নম্বর যে প্রশ্নটি আমরা দেখব সেটি রয়েছে রেটিনলের অভাবে শিশুর দেহে কোন রোগ হয়? ম্যারাসমাস, জেরাপথ্যালমিয়া, রিকেট আর স্কারভি। তো চলো সঠিক উত্তরটা দেখে নেওয়া যাক। সঠিক উত্তরটি হলো জেরাপথ্যালমিয়া। পরের প্রশ্নটি রয়েছে রাইবোফ্লাভিন এর অভাবে শিশুর দেহে কোন রোগ দেখা দেয়? এখানে বেরিবেরি, কোয়াশিওরকর, আর আছে চিলোসিস আর স্কারভি। এখানে সঠিক উত্তর কোনটা হবে চলো আমরা দেখে নিই। সঠিক উত্তরটি হলো অপশন সি, চিলোসিস। বন্ধুরা, আমাদের চ্যানেলে প্রিভিয়াস 5 ইয়ার্সের কোশ্চেন অ্যান্সার আছে, সেই সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো অবশ্যই তোমরা দেখো, তাহলে নিজেদেরকে অনেকটা সমৃদ্ধ করতে পারবে এবং মার্কস ক্যারি করতে খুবই সাহায্য করবে। তো চলো পরের প্রশ্নটা দেখে নেওয়া যাক। পরের প্রশ্নটা রয়েছে আর্জিমন তেল মিশ্রিত দূষিত ভোজ্য তেল খাদ্য হিসাবে ব্যবহার করলে কোন রোগ দেখা দেয়? এখানে অপশন যেগুলো রয়েছে সেটা রয়েছে ল্যাথারিজম, ডায়াবেটিস মেলিটাস, রক্তাল্পতা আর ড্রপসি। এখানে সঠিক উত্তরটি হলো অপশন ডি, ড্রপসি। আমাদের চ্যানেলে নিউট্রিশন ছাড়াও হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটিক্যাল সায়েন্সেরও ভিডিও দেওয়া রয়েছে, সেগুলোও চাইলে তোমরা দেখতে পারো। একটু গিয়ে স্ক্রল করে দেখতে পাবে প্লে লিস্টে, বা আমাদের যে কন্টেন্ট রয়েছে ভিডিও সেখানে পেয়ে যাবে। আর প্রিভিয়াস ইয়ারের টেস্ট পেপারে যে কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করা রয়েছে সেগুলো দেখলে অবশ্যই উপকৃত হবে। এমন ভেবো না যে সেটা প্রিভিয়াস ইয়ারের টেস্ট পেপার প্রয়োজন নেই, তা কিন্তু না। 23টা যদিও বা বাদ দাও, প্রিভিয়াস 22-এর যে টেস্ট পেপারের কোশ্চেন অ্যান্সারগুলো রয়েছে সেগুলো দেখো, অবশ্যই কাজে আসবে। চলো পরের প্রশ্ন দেখি। 16 নম্বর প্রশ্নটি রয়েছে BOAA বোয়া নামক বিষাক্ত পদার্থটি কোন ডালে পাওয়া যায়? খেসারি, মুগ, মসুর আর অড়হর। এখানে সঠিক উত্তরটি হলো অপশন এ, খেসারি। 17 নম্বর প্রশ্নটি রয়েছে ভেজাল সংক্রান্ত আইন PFA। আচ্ছা বন্ধুরা, PFA এর ফুল ফর্ম কি জানা আছে? জানা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। প্রথম চালু হয় কত সালে? পরে যদিও বা এটাকে সংশোধন করা হয়েছিল, তো সংশোধনও কবে হয়েছিল সেটাও জানাও যদি জানো। এখানে 1947, 1954, 1964 আর 1974 রয়েছে। এখানে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হলো অপশন বি, 1954 সালে। পরের প্রশ্ন রয়েছে 18 নম্বরে সোয়াবিন রক্তে উপস্থিত যে উপাদানের পরিমাণ নিয়ন্ত্রণ করে। সোয়াবিন সেইটা কোনটা? থ্রোম্বিন, কোলেস্টেরল, কিটোন বডি আর গ্লুকোজ। এখানে সঠিক উত্তর যেটা হলো, ভালো প্রশ্ন কিন্তু বন্ধুরা, মনে রাখার চেষ্টা করো। সোয়াবিন রক্তের কোন উপাদানকে নিয়ন্ত্রণ করে? জানা না থাকলে জেনে নাও যে কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করে। পরের যে প্রশ্নটা পড়বো তার আগে এইটা সম্পর্কে কিছু তথ্য তোমাদের বলি, যে সোয়াবিন রক্তে কোলেস্টেরলের পরিমাণ, বিশেষত লো ডেনসিটি লাইপোপ্রোটিন এবং ট্রাইগ্লিসারাইডের পরিমাণ নিয়ন্ত্রণ করে। এটি হৃদ সংবহন তন্ত্রকে সুস্থিত রাখে, মানে আমাদের হার্টকে ভালো রাখতে সাহায্য করে সোয়াবিন। পরের প্রশ্ন যেটা রয়েছে
ঘন ঘন মূত্রত্যাগের ইচ্ছা দেখা যায় কোন রোগের ক্ষেত্রে? এখানে আছে পলিফাজিয়া, পলিইউরিয়া, পলিডিপসিয়া আর গ্লাইকোসুরিয়া। তো বন্ধুরা এখানে সঠিক উত্তর কোনটা হবে যদি দাও তো অনেকে হয়তো বা পলিডিপসিয়া বলতে পারো, পলিইউরিয়াও হবে। এখানের প্রশ্নটার উত্তর দেখো, প্রথমে পলিইউরিয়া আর তারপরেই সেটা পলিডিপসিয়া হয়ে যায়, ঠিক আছে? তাই আমি অপশানে দুটো অ্যান্সারই রেখেছি, দুটোই সঠিক উত্তর হবে। চলো পরে 20 নম্বর প্রশ্নটি দেখি, যে উচ্চ রক্তচাপে ড্যাশ গ্রহণ কঠোরভাবে নিষিদ্ধ। খুব সোজা একটা প্রশ্ন, হয়তো সকলে অ্যান্সার দিয়ে দিয়েছো, ফালতু সময় নষ্ট করে আর লাভ নেই। যে এখানে সঠিক উত্তরটি হলো অপশন ডি, সোডিয়াম। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাও। আমাদের পড়াশোনা চ্যানেলের পাশাপাশি আমাদের আরও একটা চ্যানেল রয়েছে, পার্টস অফ কল্যাণস লাইফ। সেখানে ডেলি ব্লগ ছাড়া হয়। মাঝে কিছুদিন আমি অ্যাবসেন্ট হয়ে গিয়েছিলাম বিশেষ কিছু কারণে, তো সেখানেও একটা নতুন ভিডিও আসতে চলেছে। চাইলে সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। তো আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।